আওয়ামী লীগ 15 বছর যা করছে শেখ হাসিনার নেতৃত্বে একটা রাষ্ট্রে এই ধরনের কাজ করা, এটা খালি ভুল না, এটা গর্হিত অপরাধ। ভুল হইলে মানুষ অনেক সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু অপরাধ হইলে এটার বিচার। তারা ভুল তো করছে, মহা অপরাধ করে গেছে। কাজে আওয়ামী লীগ এই দেশে খুব দ্রুত সময়ের মধ্যে, আমি বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। কাজে এই আওয়ামী লীগ খুব দ্রুত দাঁড়ানো, এখানে অসুবিধা আছে। তারেক রহমান সাহেব দেশে আসুক, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুক দেশ নেত্রী। আমি আপনাকে বলি, মা ছেলে দেশে যদি এসে খালি পল্টন ময়দানের সামনে হাত মেরে একদিন দাঁড়াইতে পারে, বাংলাদেশের রাজনীতির সমস্যার, এইসব সমস্যার 50% সমাধান হয়ে যাবে। ওই ইলেকশন সমস্যা, ডংডাং সমস্যা, দিনের কথা রাইতে বলা, এগুলা শেষ হয়ে যাবে। আমি আসিফ নজরুল সম্পর্কে বললাম, তার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল, এখন ধারণা খুব খারাপ সেটা বলবো না, তবে তার মধ্যে স্বার্থপরতা এখন চরমভাবে কাজ করছে, না হয় তার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। যদি ক্ষমতা হাত থেকে জায়গায়, এই সোসাইটিতে সে কি করে বাঁচবে, কারণ সে তো মুখ দেখাইতে পারবে না। 7 মাসে যে কাজগুলো করছে সে, এই কাজগুলো ভালো কোনো কাজ না। বড় বড় কথা কইছে, এক সময় দেখছি উনি 92-93 সনে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শাহরিয়ার কবিরদের সাথে, আবার জাহানারা ইমামের সাথে আবার ওনারা ওই গোলাম আজমের ফাঁসি চাইছে। উনি আবার ওই 24 জনের একজন গণ আদালতের জনাব আসিফ নজরুল, হ্যাঁ, এখন আবার যা দেখতেছি ইত্যাদি, পরে আবার কোথায় যাবে আমি জানি না, কিন্তু উনি খুব ভালো কাজ করতেছেন এটা মনে হয় না, যে কারণে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায়, কিন্তু তাতেও কিন্তু শেষ রক্ষা হবে। ভালো কাজটা হলো উনি যদি এখনো যদি উনারা বলে ইউনূস সাহেব ভালো কাজ, একমাত্র তারা সম্মানজনক ভাবে ভালো কাজ হলো একটা ইলেকশন, তারা ফেয়ার ইলেকশন দিবে, জনগণের পার্লামেন্ট ইলেকশন, এবং সেই ইলেকশনে যারা পাশ করবে মেজরিটি পার্টির হাতে তারা দায়িত্ব ছেড়ে দিয়া চলে যাবে, এবং মেজরিটি পার্টি অন্যান্য পার্টিকে নিয়ে দেশের সমস্ত সংস্কার গুলো করবে এবং দেশ চালাবে, ভালো অথবা মন্দ। হ্যাঁ, এনসিপি থেকে বারবারই বলা হচ্ছে যে আগে যদিও তারা বলেছিল জিয়াবাদ মুজিববাদ বাংলাদেশ থাকবে না, কিন্তু এখন সেই জায়গা থেকে সরে এসে এখন বলছে যে মুজিববাদ, গতকালকেই মনে হয় নাহিদ ইসলাম বলেছেন যে মুজিববাদ বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগ এবং এনসিপি একসাথে থাকতে পারে না এগুলো বলছে, এবং নির্বাচনে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে তাদের আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। এটা ইতিহাসে, এটা তো হলো তাদের ইচ্ছার কথা, ধারণার কথা। ইতিহাস একদিন উত্তর দিবে, আওয়ামী লীগ আসবে কিনা, তারা কি করবে না করবে, একসাথে থাকবে কিনা, এটা ইতিহাস উত্তর দিবে। তবে আমি মনে করি, হ্যাঁ, তারা যে কথাটা বলছে, খুব দ্রুত সময়ে আওয়ামী লীগ আসার কোনো কারণ নাই এই দেশে, কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগকে যেটা দেখছে, বা আওয়ামী লীগ 15 বছর যা করছে শেখ হাসিনার নেতৃত্বে একটা রাষ্ট্রে এই ধরনের কাজ করা, এটা খালি ভুল না, এটা গর্হিত অপরাধ। ভুল হইলে মানুষ অনেক সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু অপরাধ হইলে এটার বিচার। তারা ভুল তো করছে, মহা অপরাধ করে গেছে। কাজে আওয়ামী লীগ এই দেশে খুব দ্রুত সময়ের মধ্যে, আমি বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। কাজে এই আওয়ামী লীগ খুব দ্রুত দাঁড়ানো, এখানে অসুবিধা আছে। কিন্তু যারা বলে আওয়ামী লীগের কিছু, ওরাই থাকবে না, কারণ আওয়ামী লীগের রাজনীতিটা এই দেশে কোনো না কোনো ভাবে আসবে। সেই রাজনীতিটা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের 72-এর সংবিধানের যে রাজনীতি। হাসিনারা তো খারাপ করে গেছে, তাদের খারাপের বিচার হবে, কিন্তু গণতন্ত্র তো আর খারাপ না, ধর্মনিরপেক্ষতা তো আর খারাপ না, জাতীয়তাবাদ তো খারাপ না, এটা থেকে যাবে। আর বাঙালি জাতি যতদিন থাকবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 95 লক্ষ মানুষ হইল বাঙালি, 17 কোটি 5 লাখ মানুষ আছে উপজাতি বা আদিবাসী। যতদিন বাঙালি থাকবে ততদিন বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, পেটের ভাত, পরনের কাপড়, সুনহে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই যে মানুষের যে রাজনীতি বেরিয়ে আসছিল মুক্তিযুদ্ধের বন্দুকের ব্যারেল থেকে, যে রাজনীতিটা বেরিয়ে আসছিল যে স্লোগানের মাধ্যমে, সেই রাজনীতিটা থেকে যাবে। সেটা হাসিনা থাকবে না, অমুক থাকবে না, ব্যক্তি থাকবে না, যারা অন্যায় করছে তারা থাকবে না, যেটাই হোক, কিন্তু রাজনীতিটা কিন্তু থেকে যাবে, এবং এই রাজনীতির পিছনে একসময় মানুষ এসে দাঁড়াবে এবং দাঁড়াবেই।
দাঁড়াতেই হবে, তা না হলে ইতিহাস ভুল হবে, বাঙালি জাতির ইতিহাস ভুল হবে। আমরা জানি যে তারেক রহমানের এখন আর দেশে যেতে কোনো সমস্যা নেই। এপ্রিলের মাঝামাঝি সময়ে আমরা যেটা দেখেছি যে খালেদা জিয়া আসবেন এবং এরপরে তারেক রহমান আসবে। তো আপনার কি মনে হয় যে তারেক রহমান এবং খালেদা জিয়া দেশে আসার পরে দেশের পরিস্থিতি একটু পরিবর্তন হতে পারে, বা কি ধরনের পরিবর্তন হতে পারে? অসংখ্য ধন্যবাদ। তারেক রহমান সাহেব কালকে একটা কথা বলছে, ওই অনুষ্ঠানে আমি ছিলাম, ইফতার অনুষ্ঠানে, যে ধর্মকে এই যে ব্যবহার করে যে রাজনীতি এই দেশে যা শুরু হয়েছে, যে তৌহিদি জনতার নামে ইত্যাদি ইত্যাদি, জামাতের নামে, হিজবুত তাহরীরের নামে, উনি কিন্তু খুব ক্লিয়ারলি কালকে বলছে যদি এই রাজনীতি চলতে থাকে তাহলে গণতন্ত্র ধ্বংস হবে এবং পৃথিবীর বুকে আমরা ভুল বুঝাবুঝি শিকার হব। দেখছেন তো কথাটা, দেখছেন বোধহয় আপনি নাকি? তারেক রহমান এই কথা বললে দেশে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, তার শত্রু সংখ্যা বাড়বে, আবার মিত্রের সংখ্যাও খুব বেশি বাড়বে। অর্থাৎ সুস্পষ্ট রাজনীতির পক্ষে তারেক রহমান, এটা তো সুস্পষ্ট রাজনীতির পক্ষে স্ট্যান্ড নেওয়া। এই কথাটা উনি এতদিন এত আগে বলছে, আমরা বুঝছি যে উনি প্রচ্ছন্ন ভাবে বলছে, কিন্তু সুস্পষ্ট ভাবে এই যে ধর্মের নামে অপরাজনীতির বিরুদ্ধে উনি কথাটা বললেন যে এতে আমাদের গণতন্ত্রের ক্ষতি হবে। তারেক রহমান সাহেব দেশে আসুক, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুক দেশ নেত্রী। আমি আপনাকে বলি, মা ছেলে দেশে যদি এসে খালি পল্টন ময়দানের সামনে হাত মেরে একদিন দাঁড়াইতে পারে, বাংলাদেশের রাজনীতির সমস্যার, এইসব সমস্যার 50% সমাধান হয়ে যাবে। ওই ইলেকশন সমস্যা, ডংডাং সমস্যা, দিনের কথা রাইতে বলা, এগুলা শেষ হয়ে যাবে যদি দেশ নেত্রী খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এসে দাঁড়াইতে পারে।